আসসালামু আলাইকুম ডিয়ার অবিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হোসেন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে বিষধর রাসেল ভাইপারের কামড়ে যা করণীয়। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ফরিদপুরে রাসেল ভাইপারের উপদ্রব বাড়ায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসী। বিশেষ করে চর অঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে এই সাপের আনাগোনা। সাপের ভয়ে খেতে কাজ করতে চাচ্ছেন না কৃষকেরা। সবার মাঝে একটা আতঙ্কের বিরাজ করছে। সাপ কামড়ালেই মানুষ একরকম আতঙ্কিত হয়ে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে, ফলে চিকিৎসা ব্যয়িত হয়। ভুক্তভোগীদের একটি বড় অংশই আবার চিকিৎসা বা হাসপাতালে সেবা না নিয়ে ওঝা বা সাপুড়ের শরণাপন্ন হয়, ফলে রোগী প্রাণহানির ঝুঁকির আশঙ্কা বাড়তে পারে। আর এজন্য জানা প্রয়োজন যে সাপে কামড়ালে আসলে কি করা উচিত আর কি করা উচিত নয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় সংক্রামক ব্যক্তি নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে একটি প্রশিক্ষণ কর্মশালা ও গবেষণা করা হয়। এতে সাপে কামড়ালে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজ এই ভিডিওতে জানতে পারবেন বিষধর রাসেল ভাইপারের কামড়ে করণীয়। এজন্য ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য অনুরোধ করছি। যে কোনো সাপ কামড়ানোর পর ভুক্তভোগী রক্ষার বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। মূলত ভুক্তভোগীকে আশ্বস্ত করা এবং তাকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার উদ্দেশ্য তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিতে হবে সকলকে। এক, শুরুতেই ভুক্তভোগীকে আশ্বস্ত করতে হবে সাপে কামড়ালে মানেই মৃত্যু নয়। প্রাকৃতিক থাকা অধিকাংশ সাপেরই বিষ নেই, আর এগুলো বিষধর সাপ বলে পরিচিত, যেগুলো সবসময় কামড়ানোর সাথে সাথে যথেষ্ট পরিমাণ বিষ ঢালতে পারে না। আর বিষ যেমন আছে, তার চিকিৎসা ও অ্যান্টিডট রয়েছে। দুই, সাপে কামড়ানোর স্থান থেকে বিষ যেন সারা শরীরে ছড়িয়ে পড়তে না পারে তার ব্যবস্থা নিতে হবে। তিন, সাপে কামড়ের পর ভুক্তভোগীকে স্থির রাখতে হবে, নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়তে পারে। চার, পায়ে কামড়ালে বসে পড়তে হবে। পাঁচ, হাত বা অন্য কোনো স্থানে কামড়ালে সেই অংশ নড়াচড়া করা যাবে না। ছয়, সবচেয়ে ভালো হয় হাড় ভাঙলে যেমন দুপাশে সহায়ক হিসাবে কাঠ বা অন্য কিছু দিয়ে বেঁধে ফেলা হয়, ঠিক সেভাবেই আক্রান্ত স্থানের মাঝে বেঁধে ফেলতে হবে। যে ক্ষেত্রে ক্ষত স্থানটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। ক্ষত স্থানের উপর তো বটেই, এর সাথে আশেপাশের অংশ ব্যান্ডেজ করে ফেলতে হবে। সাত, চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানোর আগে এই ব্যান্ডেজ কোনোভাবেই খোলা যাবে না। আট, হাতে চুড়ি, আংটি বা নূপুর, আটসাট পোশাক থাকলে খুলে নিন। নয়, আক্রান্ত ব্যক্তিকে কাত করে লম্বা করে শুইয়ে দিন। 10, শ্বাস নিতে কষ্ট হলে মুখে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করুন। 11, সাপ মারা বা তাকে মারার জন্য অযথা সময় নষ্ট করবেন না। 12, সাপটিকে যদি মেরেও ফেলা হয় তাহলে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় অবশ্যই সাপটিকে সাথে করে নিয়ে আসবেন। সাপে কামড়ালে যা করবেন না: 1, ক্ষতস্থান অতিরিক্ত শক্ত করে বাঁধবেন না। 2, ক্ষতস্থান কেটে বিষ বের করার অযথা চেষ্টা করবেন না। 3, সাপুড়ে বা ওঝা ডেকে অযথা সময় নষ্ট করবেন না। 4, বমি হলে, মুখ দিয়ে ফেনা বের হলে বা কথা বলতে কষ্ট হলে মুখে কিছু দিতে যাবেন না। 5, কোনো রাসায়নিক ব্যবহার করা বা অন্য কোনো ক্ষতস্থানে মুখ বন্ধের চেষ্টা করবেন না। 6, কোনো ধরনের পাথর, পটাশিয়াম, কাদা, গোবর বা যে কোনো ধরনের বিষ বা ভেষজ ওষুধ প্রয়োগ করতে যাবেন না। সাপে কামড়ালে দিনানে এগুলো কিছু করতে পারে না। 7, অ্যালকোহল বা এ ধরনের কোনো কিছু প্রয়োগ করতে যাবেন না। 8, অ্যাসপিরিন বা কোনো ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না। 9, তেল, ঘি, মরিচ ইত্যাদি গৃহস্থলী দ্রব্যাদি অনেক সময় প্রয়োগ করতে দেখা যায়, এগুলো কুসংস্কার মাত্র। 10, আতঙ্কগ্রস্ত হবেন না,
ভুক্তভোগীকে আশ্বস্ত করতে হবে। 11, চিকিৎসা সেবা নিতে দেরি হয় এমন কোনো কাজ করা যাবে না। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে সহযোগিতা করুন। 64টি জেলার মধ্যে 28টি জেলায় এই সাপের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তার পাশাপাশি যেমন সমুদ্রিক এলাকা এবং চর অঞ্চলে এই সাপের আনাগোনা বেশি দেখা যায়। যেসব কৃষকেরা মাঠে ঘাটে কাজ করে তারা আতঙ্কে বিরাজ করছে। এজন্য নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক থাকতে সহযোগিতা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।